টিকিট কাটে ঢুকছে, যারা অনলাইন ফেসবুক চালান তারা জানেন, নামটা বললাম এটা আপনাদের সামনে। এই পরিস্থিতি, জীবনকে তার সামনে বিলাই দিতে পারলে নিজের জীবনকে দামি মনে করো। হ্যাঁ হ্যাঁ, তুমি আজকে মুসলমান হওয়ার পরে নবীকে চিনো না, আল্লাহকে চিনো না, আর তুমি যদি মৃত্যুবরণ করো, তোমাকে রব যখন জিজ্ঞাসা করবে তোমার পরিচয় কি, তোমার রবকে তুমি কি উত্তর দিবা? দুনিয়াতে তুমি ইহুদি খ্রিস্টানের সাথে সম্পর্ক ছিল, কি উত্তর দিবা বলো? আচ্ছা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর আখলাক চরিত্র, কিয়ামত পর্যন্ত যদি রাসূলকে শুধুমাত্র অনুসরণ করেন আপনারা, কিয়ামত পর্যন্ত যদি রাসূলের দিক নির্দেশনা মোতাবেক চলতে পারেন, আপনার জীবন সবচেয়ে দামি হয়ে যাবে। কিন্তু আজকে করতে চাই না। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখে মানুষ মুসলমান হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ? এটা চারটিখানি বিষয়। বাংলাদেশের কোন এমন নায়ককে দেখে কয়জন সেই ধর্মের দিকে আকৃষ্ট হয়েছে বলেন? কোন এমন নায়ককে দেখে তার ক্ষুধা নিবারণ হয়েছে বলেন? তো মানুষ বেহুদা বেহাঙ্গার মতো জীবনকে পরিচালনা করতেছে। আমাদের এলাকায় বলে খোদাই হারের মতো বর্তমান জাতি চলতেছে। খোদাই হার চিনেন? আল্লাহর নামে কিছু গরু ছাইরা দেয়, দেখেন না? তো বাংলাদেশের মধ্যে কিছু যুব সমাজকে তার পিতা মাতা খোদাই হারের মতো ছাইরা দিছে, যার কারণে তোমার মন চাই তুমি যেভাবে জীবন যাপন করো, সকাল 10টায় বের করে রাত 2টার মধ্যে ঘরের মধ্যে আসতেছে, ওরা কার সাথে কি করে, কোথায় কি করে, কোথায় আনন্দ উল্লাস করে, পিতা মাতার কোনো খোঁজ খবর নাই। খোদাই হারের মতো ছাইরে বলা যা তুই যেদিক যাবি, কয়েকদিন পর বিদেশ পাঠাই দিব, তারপর টাকা পয়সা পাঠাবি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ফল। আছে না এমন মানুষ? এটাকে সফলতা মনে করে। আরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহিনীটা শুনেন, তিনি কেমন আখলাকের মানুষ ছিলেন। যখন নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত শুরু করলেন, দাওয়াত শুরু করার পরে একজন মহিলা চিন্তা করলেন, এই জামানা মুহাম্মদের দিকে যে দৃষ্টি দেয় সে মুসলমান হয়ে যায়, সুতরাং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব না, তার কথা শুনব না, আমি আমার বাসার মধ্যে গাঁটটি বস্তা বাইন্দা সুন্দর করে রওনা দিয়ে দিব, যার কারণে আমি হুজুরকে দেখব না, তার কথা শ্রবণ করব না এবং নিজে মুসলমান হব না। সুতরাং আমি আজকে রাত্রের মধ্যে আমি এই গন্তব্য ছেড়ে চলে যাব। ঘটনাচক্রে পরিমাণ সমস্ত কিছু গুছাইছে, গাঁটটি বস্তার সমস্ত কিছু গুছাইছে, রাস্তার মধ্যে যায় দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে আসতেছেন, বলেন না সুবহানাল্লাহ? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রাস্তা দিয়ে আসতেছেন, আসার পরে বুড়িমা তো কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই, বুড়িমা তো কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও শুনে নাই। এবার রাসূল ওই বুড়িমাকে জিজ্ঞাসা করেন, বুড়িমা আপনি কই যান? তো বুড়িমার কথায় উত্তর দিয়ে বলে, এই যুবক তুমি জানো এই জামানার মধ্যে এমন একজন মানুষ আবির্ভূত হয়েছে, যার চেহারা দেখলেই নাকি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে, যার কথা শুনলেই নাকি মানুষ বলে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। সুতরাং আমি ওই যুবকের চেহারাও দেখতে চাই না, তার সাথে আমি কথা বলতেও চাই না, আমি এই জন্য আমার বাড়ি ঘর ছেড়ে অন্য এক গহীন জঙ্গলের মধ্যে আমি রওনা দিয়ে দিছি। এবার বুড়িমাকে বলে, বুড়িমা আচ্ছা ঠিক আছে। বুড়িমা এখনো জানে না তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা সুন্দর চলতেছেন, বুড়িমাকে এবার বলতেছেন, বুড়িমা আপনার গাঁটটি বস্তাটা যদি আপনি কষ্ট না মনে করেন আমাকে আপনি দেন, আপনার গন্তব্য স্থান পর্যন্ত আমি গাঁটটি গুলোকে আপনার পৌঁছায় দিব। কত সুন্দর হুজুরের আখলাক। কিন্তু বুড়িমা সুন্দরভাবে ওই যুবককে ভরসা করে গাঁটটি বস্তাগুলো দিলেন, কিন্তু বুড়িমা এখনো জানে না তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা রাস্তা যাইতেছে 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 আর বকবক করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বদনামি করতেছে বদনামি করতেছে। একটা মানুষের থিওরি দেখবেন, মানুষের যখন 40 বছর অতিক্রম হয়ে যায় মানুষের খিটমিটে মেজাজ হয়ে যায়, আছে না? যেমন কারিমার মধ্যে একটা শের আছে, চেহারা সাদে উমরে আজিজাত গুজাস মেজাজে তো আজহার তিফলি নাগাস। মানুষের যখন 40 বছর অতিক্রম হয়ে যায় মানুষের মেধা শক্তি বাচ্চাদের মতো খিটমিটে মেজাজ হয়ে যায়।
এই জন্য বুড়িমা যাইতেছে আর মুহাম্মদকে বলতেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানকে একদম চুপ করে রাখছেন, কোনো কথার উত্তর দেয় না। বুড়িমা এবার গন্তব্য পর্যন্ত যাওয়ার পরে এবার যুবককে জিজ্ঞাসা করেন, এই যুবক, আমি কতগুলোই না কথা বললাম সেই মুহাম্মদের বিপরীত, সেই মুহাম্মদকে কত গালিগালাজ করলাম, তুমি তো কিছুই উত্তর দিলা। এবার বুড়িমা বলে, এই যুবক, তুমি তো বলো তুমি কে? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলেন, এই বুড়িমা, এতক্ষণ পর্যন্ত যে মানুষটাকে আপনি গালিগালাজ করলেন, এতক্ষণ পর্যন্ত যে মানুষটাকে আপনি অপমান করলেন, ওই মানুষটা কেউ না, দো জাহানের সরদার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন বুড়িমার জবান থেকে এই কথা শুনছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন এই কথা শুনছে, বুড়িমা অবাক হয়ে গেছে। আরে যে মুহাম্মদকে আমি এত গালিগালাজ করলাম, যে মুহাম্মদকে আমি এত তিরস্কার করলাম, কিন্তু তার اخلاق এত সুন্দর, তিনি তো একটা বদনামি আমার করলো না, তিনি তো একটা কথার জবাব আমার দিল না। সুতরাং আমার মনে হয় দুনিয়ার সব মানুষ খারাপ হইতে পারে, কিন্তু এই মানুষটা খারাপ হইতে পারে না। সঙ্গে সঙ্গে রাসূলের হাতে হাত দিয়ে সঙ্গে সঙ্গে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুড়িমার সঙ্গে সঙ্গে হাতটা দিয়ে মুসলমান হয়ে গেছে। এই পরিমাণ আখলাক ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।